আসসালামু আলাইকুম হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? এক্স্যাক্টলি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দ্য ভেরি নিউ দ্য জায়ান্ট মাইটি এবং বাংলাদেশের সকল বাইকারের সেই স্বপ্নটা শুরু, হায়ার সিসি বাইক পালসার N250। I love the chase and the hunt, and I set the pace when I'm running. I always take what I want and I always give it 100. Don't need a bank, no I'm funded. Play the game like it's nothing. I'm always thankful for something. Don't take for granted, stay humble. Now wake up! প্রথমে একদম ধাক্কা দিয়ে উঠে, ও সিরিয়াসলি আমি তো দেখতেও পারলাম না, ফার্স্ট গিয়ারেই ছিল, অন্য কোনো গিয়ারে দিই নাই। আমি জাস্ট স্টার্ট করছি আর 60 হয়ে গেছে। আমি বাংলাদেশের এতগুলা লাখো বাইকারের স্বপ্ন শুরু হলো যেই বাইকটা নিয়ে, পালসার N250। মানে বাংলাদেশে এখন হায়ার সিসি অন হয়ে গেল, একটা নতুন দ্বার উন্মোচন হলো, যেই নতুন দ্বারটা থেকে নতুন রকমের অনেক 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 স্বপ্ন আমরা দেখতে পারবো এবং অনেক অনেক হাজারো স্বপ্ন পূরণ হবে। আমি এতটা এক্সাইটেড এই কারণে, কারণ এই পালসার N250 দিয়ে বাংলাদেশের যে সিসি লিমিট 165 পর্যন্ত ছিল সেটা ভেঙে এখন অনেক অনেক বড় হয়ে গেছে। এখন আমরা অনেকগুলো সেগমেন্ট পাবো। তবে এই নতুন দ্বার উন্মোচনের স্টার্টিং হিসেবে কিন্তু এই পালসার N250টা ইতিহাস গড়ে নিয়ে গেল। আমি অনেক বেশি এক্সাইটেড কারণ আমি চালাচ্ছি বাংলাদেশের প্রথম লিগ্যাল 250 সিসির বাইক। মানে বুঝতেছেন আপনারা, আমি আসলে কি বলবো, কোনটা নিয়ে বলবো, কি বলা উচিত, কোনো কিছু মিলাইতে পারতেছি না। তবে হ্যাঁ, এটাতে বসে চালায়া আমার মনে হচ্ছে আমি পালসার চালাচ্ছি না, কারণ এটা পারফরমেন্স, এটার রিদম, এটার সাউন্ড, এটার হ্যান্ডেলিং, সিটিং পজিশন, এটার ওয়েট, সব কিছু আমাকে একটা প্রিমিয়াম ফিল দিচ্ছে। আমরা সেই 2000 সালের বাইকাররা যারা আছি, যারা আসলে একটা সময় পালসারকে দেখছি পুরা রাস্তা কাঁপাইতে, পুরা বাইকিং সোসাইটির একটা রেভুলেশন আনতে, সেই রেভুলেশন আমরা যারা দেখছি তারা কিন্তু নতুনভাবে নতুন একটা রেভুলেশনের সাক্ষী হয়ে থাকলাম এবং সাক্ষী হলেন আপনারা। তো কথা না বাড়িয়ে চলেন এটার ফিচারগুলো দেখে নিই। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রথম 250 সিসির বাইক, হ্যাঁ প্রথম লিগ্যাল 250 সিসি বাইক আপনাদের সামনে এখন আছে পালসার N250। 250 সিসির একটা বাইক যেটার পাওয়ার থেকে শুরু করে সব কিছু অনেক জোস। তো চলেন এটার ফিচার নিয়ে কিছু কথা বলি। বাইকটিতে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক SOHC মানে সিঙ্গেল ওভারহেড ক্যাম্প দ্বারা পরিচালিত 2 ভেলভের অয়েল কুলড ইঞ্জিন, যেটা FI দ্বারা পরিচালিত। আর এই বাইকটার এক্স্যাক্ট সিসি হচ্ছে 249.07 সিসি। বাইকটা ম্যাক্স পাওয়ার ক্রিয়েট করে 24.5 PS 8750 RPM এ, এবং এটা কিন্তু BS6 2.0 ভার্সনের ইঞ্জিন। আর বাইকটাতে 21.5 নিউটন মিটার ম্যাক্স টর্ক উৎপন্ন করে 6500 RPM এ। কোম্পানি থেকে আসলে বলতেছে বাইকটাতে পেট্রোল ইউজ করার জন্য, আর কোম্পানি ক্লেম করতেছে 35 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিবে। যদিও ফার্স্ট ইমপ্রেশন আমরা খুব বেশি চালাইতে পারি নাই। বাইকটার ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 100/80 17 সাইজের টায়ার, এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে 130/70 17 সাইজের টায়ার, এবং সামনে পিছে দুই জায়গায় কিন্তু টিউবলেস টায়ার দেওয়া আছে। বাইকটার টোটাল সিট হাইট দেওয়া আছে 795 মিলিমিটার, এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া আছে 165 মিলিমিটার, এবং টোটাল বাইকটার কার্বোয়েট হচ্ছে 162 কেজি। আর এই যে বাল্কি ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন, এই বাল্কি ট্যাঙ্কে টোটাল নিবে হইতেছে 14 লিটার। যদিও বাইকের ট্যাঙ্কটাকে এক্সটেন্ড করার জন্য কিছু কিট ব্যবহার করা হয়েছে, কিন্তু 14 লিটার আসলে আমার মনে হয় বাংলাদেশের স্ট্যান্ডার্ডে ফেয়ার এনাফ, বাংলাদেশের বাইকারদের জন্য ফেয়ার এনাফ। আর এই এক্সটেন্ডেড কিটটার জন্য কিন্তু ট্যাঙ্কটা আরও বাল্কি লাগতেছে। টেল লাইটে ব্যবহার করা হয়েছে LED টেল লাইট, আর হেডলাইটে ব্যবহার করা হয়েছে প্রজেকশন হেডলাইট। আর আপনারা যদি এই হেডলাইটটা পছন্দ না করে থাকেন তাহলে আমি আসলে অনেক বেশি অবাক হব, কারণ এই হেডলাইটটা সবচেয়ে বেশি অ্যাগ্রেসিভ এই DRL এবং প্রজেকশনের জন্য। আচ্ছা, ফ্রন্টে ডিস্ক ব্যবহার করা হয়েছে 300 মিলিমিটার, এবং রেয়ারে ডিস্ক ব্যবহার করা হয়েছে 230 মিলিমিটার। অ্যাজ ইউজুয়াল সেলফ স্টার্ট আছে, কিক স্টার্ট নাই।
আর বাইকটাতে দেওয়া হয়েছে ডুয়েল চ্যানেল এবিএস। আর সিট হাইটের ব্যাপারটা যদি আপনি আগের পালসারের সাথে কম্পেয়ার করেন তাহলে এখানে যে রাইডারের সিটটা আছে এই রাইডারের সিটটা 10 মিলিমিটার ডাউন হয়েছে আর পিলিয়নের সিটটা 10 থেকে 15 মিলিমিটার আপ হয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে এবার রাইডার একটু নিচের দিকে থাকবে, পিলিয়ন একটু উপর দিকে থাকবে, একটা স্পোর্টি ব্যাপার আসবে আর কি। সুন্দর একটা ডিজিটাল মিটার কনসোল ইউজ করছে, যেটাতে আসলে পুরোপুরি ডিজিটাল বলা যাবে না, সেমি ডিজিটাল। এখানে অ্যানালগ আছে, ডিজিটালও আছে। আর এখানে মজার ব্যাপার হলো গিয়ার ইন্ডিকেটর পাচ্ছি আমরা নতুনভাবে। আর আরেকটা হচ্ছে সাইড স্ট্যান্ড থাকলে তো ডেফিনেটলি স্টার্ট হবে না। তো এই হচ্ছে ব্যাপারটা, দেখেন রেডি, সাইড স্ট্যান্ডের আইকন দেখাচ্ছে। আর টোটাল ব্যাপারটা আসলে কুল, খারাপ না। তো চলেন এটার সাউন্ড আপনাদেরকে শোনাই। যেটা বলছিলাম, আপনারা যদি আগের পালসারের সাউন্ড শুনে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা নতুন একটা এক্সপিরিয়েন্স পেতে যাচ্ছেন। The new Pulsar N250। তো চলেন এবার একটু চালায় দেখা যাক। ও পালসার, আপনারা এর আগে যারা পালসার চালাইছেন বা পালসার N160 যাদের কাছে আছে তারা অনেকটা সিমিলার একটা টেস্ট পাবেন। তবে হ্যাঁ, এটার মধ্যে প্রথম যেই চেঞ্জটা আপনার আসবে সেটা হচ্ছে এটার রিদম, এক্স্যাক্টলি, এবং এটার যেই পাওয়ার, যেটা টর্ক, সব কিছুই কিন্তু চেঞ্জ। তবে হ্যাঁ, ওভারঅল যে ডিজাইনটা আছে এই ডিজাইনটার মধ্যে একটা সিমিলারেশন আপনারা পাবেন। তবে ডিজাইন দিয়ে কিচ্ছু হবে না ভাইয়া, এটার সাউন্ড নোট থেকে শুরু করে পারফরমেন্স অনেক অনেক ডিফারেন্স। এটা বাল্কি একটা ব্যাপার আসতেছে এবং 8 কেজি বাড়ছে এই বাইকটায়। আর এই ওয়েটের কারণে এটার পারফরমেন্সের সাথে খুব বেশি সামঞ্জস্যতা লাগতেছে এবং আমি আসলে চালায় খুব মজা পাইতেছি, কারণ আমি চালাইতেছি বাংলাদেশের প্রথম 250 সিসির লিগ্যাল বাইক। এটা তো মাত্র শুরু, কারণ আমার ধারণা পালসার এটার দ্বার উন্মোচন করলো, কিন্তু এরপরে স্টেপ বাই স্টেপ আরো অন্যান্য সবগুলো কোম্পানি নতুন নতুন ফিচারের পাওয়ারফুল বাইকগুলো আনবে। তবে আমি জাস্ট আপনাদেরকে একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে, আচ্ছা ব্যাপারটা হইতেছে আমি বাইকের কথা না বলে খালি 250 সিসি যে ওপেন হয়ে গেছে, 250 সিসিতে বাংলাদেশে চলে আসছে, এগুলা নিয়ে বলতেছি। আসলে আমি অনেক বেশি এক্সাইটেড, আমি জানি আপনারাও অনেক বেশি এক্সাইটেড। তবে হ্যাঁ, এটার একটা মাস্টার ফার্স্ট ইমপ্রেশন যদি আপনি দেখতে চান তাহলে উপরে আই কার্ডে বাইক বিডি ফার্স্ট ইমপ্রেশনটা দেওয়া আছে, যেটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ফার্স্ট ইমপ্রেশন হয়েছে এই পালসার N250। তো ওইটা দেখতে ভুলবেন না, যেটার মধ্যে আমাদের বেস্ট হোস্ট তাহসান খুব ভালোভাবে ব্রিফ করছে এটার পাওয়ার, টর্ক এবং ফার্স্ট ইমপ্রেশন পারফরমেন্সের বেসিক একটা ব্যাপার। তবে হ্যাঁ, ফুল টেস্ট রাইড রিভিউ খুব তাড়াতাড়ি চলে আসবে। বাইক বিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ, এই বেসগুলো ভালো কাজ করতেছে, রেভ কইরাই না কেমন যেন একটা প্রিমিয়াম ব্যাপার আসতেছে। 0 to 60 কতক্ষণে ওঠে চলেন আপনাদেরকে দেখাই। প্রথমে একদম ধাক্কা দিয়ে উঠে, ও সিরিয়াসলি আমি তো দেখতেও পারলাম না, ফার্স্ট গিয়ারেই ছিল, অন্য কোনো গিয়ার দেই নাই। আমি জাস্ট স্টার্ট করছি আর 60 হয়ে গেছে। আমি জাস্ট এটার পাওয়ারটা বোঝাইতে চাইছি। মেইন ফ্যাক্ট হইতেছে যে বেটার পাওয়ার, বেটার পারফরমেন্স, বেটার ব্রেক, বেটার একটা সেফ রাইডিং আপনাকে উপহার দিবে, স্পিড না। হো, বারবার দেখাচ্ছি বাইকটা 250 সিসির বাইক বাংলাদেশে। টোটাল বাইকটার পারফরমেন্স নিয়ে আরো অনেক কিছু বলা যায়, কিন্তু আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে এই বাইকটা আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট একটা নেকেড স্পোর্ট বাইক। কারণ এটার যেই প্রাইস দেওয়া হয়েছে, ও আচ্ছা আপনাদেরকে প্রাইস বলি নাই, আচ্ছা প্রাইস স্ক্রিনে। আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই যে হায়ার সিসির বাইক মানেই হাই স্পিড না, হায়ার সিসির বাইক মানেই হাই রেভ না। হায়ার সিসির বাইক মানে বেটার ব্রেক, হায়ার সিসির বাইক মানে বেটার কমফোর্ট, হায়ার সিসির বাইক মানে বেটার কোয়ালিটি। আমি হাসান সেতু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেল, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি পালসার N250 ভালো লেগে থাকে, অবশ্যই হিট দ্য লাইক বাটন অ্যান্ড আল্লাহ হাফেজ। N250 এই বাইকটা দিয়ে বাংলাদেশে 250 সিসির বাইকের এই উন্মোচনটা একটা ইতিহাস হয়ে থাকবে। আর যদি আপনারা এই 250 সিসির বাইকটা নিয়ে বা পালসার N250 নিয়ে আরও কিছু ভিডিও চান, আরও কিছু মোটোব্লগ চান, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল, কারণ আমি কিন্তু এই বাইকটা নিয়ে আরও কয়েকটা ভিডিও বানাচ্ছি। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল এবং সাথে থাকবেন। দেখা হবে আবার আগামীকালকের ভিডিওতে, কারণ আমি প্রতিদিন ভিডিও আপলোড করি, প্রতিদিন মোটোব্লগ আপলোড করি। এবং এরপরে বাংলাদেশে আপনারা কোন হায়ার সিসির বাইকটা চান অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। রইলাম আপনাদের কমেন্টের অপেক্ষায়।